দেখবো আমার বাপ মারে নিয়ে আইছি সব টাকা তোর মুখের উপর ছুঁড়ে মারবো ঠিক আছে না আব্বা টাকা তোর ডিভোর্স বাবা সবকিছু দিয়ে দিছি আর তুই বেরো রাব্বিল তুমি যেই বউ আমার সংসার ভেঙে সমস্যা নাই এই শোনো এই আমি তোমার এই সন্তান চুপ থাক যদি শ্বশুর না হইতেন না তাহলে জুতা না জুতার মধ্যে গু লাগায় আপনার গালে মারতাম লাগাও বেরো। লাগাই দাও দুটা হ্যাঁ, বেরো ওরে বাবা রে বাবা জমিদারের বোন পায়ের উপরে পাও দিয়ে মোবাইল টিপতেছে বসে বসে কাম কাজ নাই কোনো উম্মা এ যে মিজাজটা গরম লাগে না কারা কইতেছি কথাটা কি কাম কাজ নাই কাজ তো মাত্র শেষ করে এসে বসলাম। কি বালার কাম করছো হ্যাঁ পাকঘরে যে থালা বাড়ি আছে তুই বুকেটা আমি তুমি চাইছে হারাম যদি আমি তুমি অ্যাকশন এ হারাম যদি আমি তুমি হ্যাঁ কই দিছস কি কাম করছস কোন বালার কাম করে আইছস মাত্র কাজ করে এসে ভাবি একটু বসছি। মাত্র কাজ করে একটু ভাবে বসছি কি বালার কাম করছো তুমি হ্যাঁ ঘর ঝাড়ু দিছ ঘর মুচ্ছ টাকা দিছে হারাম যদি টাকা দিছে টাকা দিছস কি লেগা কত জবাব দাস না কি লেগা বুঝলাম না ভাবি ভাবি কিসে গায়ে হাত তুলতেছেন কেন? চুপাদি কি করছস কি কাম করছস কমার শুনি ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি, কাপড় চোপড় ছিল ওইগুলো পরিষ্কার করছি, তারপর ছাদে যে গাছে পানি দিছি, তারপর হইলো গিয়ে আপনার বিছনা টিছনা যা ছিল সব কিছু গুছাইছি। আর বাকি কামগুলো কে করবো আমি করবো আমি করবো তোর ভাইকে আমারে দাসী বান্ধি আনছে বাড়ির ভাবি রান্নাঘরে তো অল্প কয়টা থাল বাড়ি ওইগুলো তো আপনি অল্প করে না একটা প্লেট থাকলো আমি দুমু না ওটা তুই দুবি এবার বান্ধি দেছি না আমি এবারের বউ আমি তুই এবারের মাইয়া সব কাম করবি যা থালাবাটি দেবো যা থালাবাটি ধুইয়া তারপর ওই যে আমার কতগুলো শাড়ি আছে আলমারিতে ওগুলো সব গুছাবি যা যদি মোবাইল টিপতে দেখছি না একদম তক্তা ছুড়াইলাম দেশ করে দিলাম নে খালি খায় আর ঘুমায় আর কোনো কাম কাজ নেই কা হারাম জাদি কিছু কইতে মানে পেয়ে গেছে আইতাছি আমি কোনো কাম যদি খালি থাইকে গেছেন তোর খবর আছে অ্যাকশন এই কি করো বসে রইছি কি তখন তো করব বৈশা ছাড়া তোমার আর কোনো কাম নাই কি কাম বৈশাই আছে? থাকবা কি কাম আছে শোনো তোমার একটা কথা বলি গত 6 মাসে যে আমি বৈশা রয়েছি আমি যে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতেছি না টাকার জন্য তুমি কি বুঝতেছো না আমি তো বুঝতেছি আমি তোমার এই কথা কইতে চাইতেছি তুমি যে 6 মাস ধরে আইয়া বইয়া রইছো কোনো কাম কাজ করো না সংসারটা কিভাবে চলবো এই জিনিসটা ভাবছো একবারও সেটাই তো একটা কাজ করো আমি যে প্রবাসে থাকতে 17-18 লাখ টাকা তোমার বাপেরে দিছি ওই টাকাটা এখন তুমি দেও আনতে পারো কিনা আশা করি দিয়ে দিব তোমার বাপ তো ভালো মানুষ আচ্ছা ঠিক আছে আব্বার আমি ফোন দিতাছি ফোন দিলে হইব না তুমি তোমাদের বাড়িতে যাও গিয়া তোমার আব্বারে সুন্দর করে বুঝায় বলো যে আব্বা আমার জামাই বৈশা রয়েছে কোনো কাজ কাম করতে পারতেছে না টাকার জন্য শোনো আমার একটা কথা শোনো আমি আব্বারে ফোন দিয়ে বলতেছি আমাদের বাড়িতে আসতে তারপর তোমার যা খুশি আব্বারের সামনাসামনি করো। আরে আমাদের বাড়িতে আসার দরকার নাই তুমি তোমাদের বাড়িতে যাও সব থেকে ভালো হইব তুমি তোমার কথা কও আমি যে কইতাছি তুমি বুঝতাছো না তুমি জামাই মানুষ তুমি যদি আব্বারে কও কষ্ট কথা আবার গায়ে লাগবে বুঝো না আমি মাইয়া কইলে মানে এই যে মনে করো বাতাস লাগছে এর গায়ে বুঝতে পারছো গায়ে লাগাইবো না কথা তুমি মাইয়ার জামাই কথা কইলে গায়ে লাগাইবো বুঝো না কেন তুমি যাও আমার কথা বোঝার চেষ্টা করো তুমি তোমাদের বাড়িতে গিয়া আচ্ছা ঠিক আছে বাবা আমি এই যাইতাছি যদি টাকা পয়সা না দেয় না আচ্ছা, গিয়ে আমি কি- কোনো ভালো দেখতে পারবো না দেওয়ার সময় দিছিলা কে তুমি বাপ দি- মারে বিশ্বাস করে টাকা তুমি দিছো দিতে কইছো আমি এই জন্য দিছি আমি দিতে কইছি তোমার কাছে না জিজ্ঞেস করে আমি দেই নাই আমি ভালো তো- কথা আমার লগে কইও না আরে আমি তো দিছি ভালোর জন্য তোমার বাপে যে টাকাটা দিয়ে ব্যবসা করতে পারে টাকাটা বাড়াইতে পারে এ শোনো আমার কাছে থাকলে তো টাকাটা বাড়বো না আমি আমার বাপে কিন্তু শেষরা লোক না শেষরা লোক যে শেষরা লোকের কাছে টাকা দিচ্ছে তো টাকা পাবে না এমন কোনো কথা সেটাই তো তুমি তোমার বাপের গিয়ে কি বলবা বলো তো আমি একটু শুনি তোমার শোনো লাগবো না যে আমার বাপের যে আমি কি কমু আর বয়স হচ্ছে 6 মাস ধরে কাম কাজ করতেছো না টাকা পয়সা নাই দেখে কোনো ব্যবসা করতে পারতেছো না ওটাই যে কমু যে তুমি করে যে টাকা পয়সাগুলো দিছে এই টাকা পয়সাগুলো দেওয়া হয় না পুরো রান্না করো অর্ধেকটা দাও আমার জামাই কোনো একটা ব্যবসা করুক আচ্ছা ব্যবসা যাও ঠিক আছে আমি যাইতাছি টিয়া নিয়ে আইবা টিয়া আমি
আমি নিয়ে যেতে পারবো না, দিলে নিয়ে না দিলে তো আর নিয়ে যেতে পারবো না। যদি টিয়া না নেয় তোমার কপালে দুঃখ আছে। ওমা আইছে, তোমার কপালে দুঃখ আছে, কইলিও দেখ আমার কপালে দুঃখ আছে। যদি টিয়া না না তোমার ডিভোর্স দিয়ে দেন। কিছু কইলাম না, খালি আই কি কইবা? তো কইলাম কিছু কইলাম না। এখন আপনি কইবেন বুঝতে পারো না, তাহলে তোমার না আসা ডিভোর্স দিয়ে দেন। ডিভোর্স দিবা? তো ডিভোর্স দিতাম না। আমি কি ফকিনি? আমি প্রবাসে আমি কি ছোট লোক? আমি কি ছোট লোক ঘরের মাইয়া? আমার বাপে কি ফকিনি যে তোমার ওই বালসাল করা টাকা ওই রেখে দিব আমার বাপে? শোনো। শোনো, টাকাই না না আমি তোমার ডিভোর্স দিব। আমার কথাটা শুনো, প্রবাসে থাইকা অনেক কষ্ট করে ইনকাম কইরা সেই টাকা আমি তোমার কাছে দিছি আর তুমি তোমার বাপের কাছে দিছো, এখন সেটা উদ্ধার করো, দেখি কেমনে করো। প্রবাসে থাইকা মানুষ না কষ্টই করে, কষ্ট না করলে না কৃষ্ণ পাওয়া যায় না, বুঝতে পারছো? তুমি কি কষ্ট করছো আর বড় আর কি প্রবাস যায় বাতাস খায়? হ্যাঁ, ভালো কথা কইতে আমার এত কিছু শোনার দরকার নাই, তুমি টাকা নিয়ে আসো। আমার এত কথা শোনার দরকার নাই। তুমি কইছো না ডিভোর্স দিবা, টাকা দিয়ে আইনা লই মুখের উপর হালাইয়া আমি তোর ডিভোর্স দিব, হারামজাদা। 6 মাস ধরে টাকা আনতেছো করে আনতে পারো নাই, আর আজকে গিয়ে টাকা নিয়ে আইবা, জানা আছে আমার। এই ঋতু, কে আম্মা, কে আমি রুনা, গেট খুলো। কোন রুনা? আরে তোমার মাইয়া রুনা, আরে কানা সুদা বেড়া। আমার মাইয়া? আব্বা গেট খুলো। আমার মাইয়ার তো বিয়ে হয়ে গেছে। বাপের বাড়ি আইছি, শ্বশুর বাড়ির থেকে। কি হয়েছে? তোমার কি কানের সমস্যা? তোমার না কইছি কানের ডাক্তার দেখাইতে লিগা? তোমার কানে চিকিৎসা করাতে পারো না তুমি? কানে কি হুমতাছ? আমি কি কইতাছি? ওই যে তুই আমার মাইয়া, আমি বসতাছি, কিন্তু কি যে কস, খালি মুখ লড়ে এমনে, কানের ভিতরে কিছু ঢোকে না। ঢোকে না? শুনো, তুমি জামাই 6 মাস ধরে বয়ে রয়েছে প্রবাস থেকে আয়া, ব্যবসা করবো, টাকা পয়সা লাগবো। তুমি যে টাকা দিছে না, হে টাকা চাইছে, পুরা রান্না পারো অর্ধেকটা দাও। পাইছে? কি পাইছে? এই যে তোমার আমি কি কইছিলাম, তুমি যে 3 লাখ টাকা দিছো, 3 লাখ টাকায় কি আমার ভাইয়ের বিয়া সমাধান হইব? তোমার না কইছিলাম যে 5 লাখ টাকা দিতে। কি খাইছিলা? বুইড়া এদিকে আয়, 5 লাখ টাকা দিতে কইছিলাম আমার ভাইয়ের এহ, সমাধানে। আমি কি বয়রা না টেলা? এত জোরে কথা কেন লাগে? আব্বা, তুমি জামাই তুমি যে টাকা দিছে না, হে অর্ধেক টাকা চাইছে, অর্ধেক টাকা চাইছে। তুমি 2 লাখ টাকা 3 লাখ টাকা দিছো কি লাগা? 3 লাখ টাকায় কি হইব? তোমার না কইছি যে 5 লাখ টাকা দিতে। আমি বুঝলাম না। আর এদিকেও তো কিনাকাটা করাস। আম্মা, আমি আইছি এখানে একটা কথা কইতে আমার আব্বা লগে। আমি বুঝলাম না একটা জিনিস, কিনাকাটা করা লাগবে, সময় নাই হাতে, কোনো 2-3 দিন আছে। আজব তো, আমি আইসা গজব? কি এর গজব? কথা হুন বুইড়া করে বুইড়া, আমি যা কইতাছি তা হুন। না কইলো গজব? গজব কই নাই, আজব আজব আজব। কথা শুনো না কি লিগা? তুমি কহ না 2 লাখ টাকা কখন দিবা? মার্কেটে যাইতে হইব, কিনাকাটা করতে হইব। বাল করতে হইব, বাল যাইতে হইব। আমি যে একটা মাইয়া আমার শ্বশুর বাড়ি থেকে আইছি বাপের বাড়ি, কোনো পাত্তাই নাই। কে বুঝলাম না যে মা ভালো আছিস নি? আসলে কি আপন মা আপন মাই, আর সৎ মা সৎ মাই, বুঝতে পারছো? শ্বশুর বাড়ি যাবি তোর আটকে রাখছি কেটে যা। এই যে তোমার কি কইছিলাম, আমার যে সোনু পাউডার শেষ হয়ে গেছে আনছো? হ্যাঁ, যে বালের মতো শেষ হয়েছে একে তুমি আনছো। আমার কথা আপনি বিচ্ছে যান, এই যে বিচ্ছে যান, বিচ্ছে যান। বাইরে বাসতে, আচ্ছা বুঝলাম কিসে? না। বাসতে বাইরে, এখনো না কিছু কইলাম না, তুমি বাইরেন, বাসতে বাইরে। বিচ্ছে যান, যান বিচ্ছে যান। বেডির ঘরে বেডি। বাল ফালাইতে আইছো জায়গার ভিতরে? হ্যাঁ, আপনাকে আপনার বাল ফলাই দিয়েছে, এদিক যান, কি লেগা? এদিক যান। 2 দিন পর পর ঝামেলা লেগা ভিক্ষা নিতে যাও। আমরা দুদিন পর পর ওর মুখটা দাইছিল, মুখটা খারাপ কথা ছিল যে ঠাপাই। শোন, ওই তোর কথা আমার জানি শুনতে না হয়, এই জন্য বয়রার বাপ ধরছি। হ্যাঁ, ভালো করে জানি তুমি যে বড় নাম্বার আমি যেমন জানি না। কি এর টাকা পয়সা চাস? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, টাকার বস্তা আমার কাছে? উম্মা, তোর জামাই কি টাকার বস্তা দিয়ে গেছে? যেই করে টাকা পাইছিল, তোর মা খারাপ একটা মহিলা, বিভিন্ন পুরুষের লগে সম্পর্ক ছিল, আরেকবারের হাত ধইরা পলাই গেছে গা। তাও আবার কি করছে? জামাই করে টাকা পাঠাইছিল, আলমারিতে তুইছিলাম, টাকা করে চুরি করে লয়ে গেছে গা। কয়টা টাকা না 20 লাখ টাকা নিছে আমার জামাইয়ের কাছে। আরে 20 লাখ নিচে 30 লাখ নিচে, মানে আমার টাকাও আছিল, দইরা নিয়ে গেছে গা। এত কিছু আমি শুনতে চাই নাই। আমিও এত কিছু শুনতে চাই না। টাকাটি আমি তোমার হাতে দিছি, মার হাতে দিইনি। তোমার মা? আমার মা জাহান্নামে চৌরাস্তায় যাক, এটা দেওয়ার সময় আমার না, তোমার বউ, ঠিক আছে? এখন তোর টাকাটি আমি তোমার হাতে দিছি, আমার মার হাতে দিই নাই যে মার যে খুঁজুম। তোমার হাতে দিছি 20 লাখ টাকা, 10 লাখ এখন দিও, আর 10 লাখ যখন পারো তখন দিও। আমার জামাই ব্যবসা ধরন লাগবো। আমার জামাই 6 মাস ধরে বয়ে রয়েছে প্রবাস থেকে আইয়া। মগের মন লোক নাকি?
তোমার জামাইরে আপনি কোনো বলবা কথা বলবেন না। এই যে শুনো, তোমার জামাইরে বলবা বিনা পুঁজির ব্যবসা আছে, আল্লাহ দে ওই ব্যবসা করতে কইও। আমার ঠেকা, তোমার মাই টাকা লয়ে গেছে গা, তুমি এখন এটা বুঝবো না, জানবো না, আমার টাকা দিতে হবে। অক্ষণ 10 লাখ দিব আর 10 লাখ যেদিন পারি দিন। কেন তুমি কি আমি লিজ নিছি নাকি? ও মা যে বড় গলায় কথা কইতেছো মনে হয় তোমার কাছে টাকা আওলাদ চাইতে আইছি। আওলাতি চাইতে আইছস? আওলাদ চাইতে আইছি? হ্যাঁ। তুমি যে যখন টেয়া লাগো দিকে ভিক্ষা আছে ঠিক আছে আমার কাছে, মা তোর জামাই তো টেয়া পয়সা পাড়ায়, তুই কি করবি টেয়া পয়সা ব্যাংকে, তুই আমার কাছেই তো, আমি একটা ব্যবসা বাণিজ্য করি, টাকাটি বাড়বো, আমি দিব না তোরে। 20 লাখ টাকা নিতেছে, 20 লাখ টাকা দিব না। অনেক নাটক করতেছো, নাটক শিখাইছে কেডা? তোমার এই বউ? তোমার মায় নাটক শিখাই দিয়ে গেছে। আমার মা তোমার কোনো নাটক শিখায় নাই, শিখাইলে উনি শিখাইছে। তোমার মায়, মার মতো গলা। তোমার মায় যেমন আরেকবার হাত ধরে টাকা লিয়ে গেছে গা, তোমার মারে খুঁজা এই টাকা বাই করে নাও গা। তোমার মার পেটের থেকে হয়েছে না, তুমি যাও। কোনো প্রমাণ আছে আমার কাছে টাকা রাখছো? আমার মার পেটের থেকে হইলো জন্মটা তুমি দিস। আচ্ছা ঠিক আছে, কোনো প্রমাণ আছে? তোমার জামাই যে আমার কাছে, তুমি আমার কাছে টাকা রাখছো, কোনো প্রমাণ আছে? আমার জামাই তোমার যে টাকা পাঠাইছে তোমার অ্যাকাউন্টে, সব প্রমাণ আমার জামাইয়ের কাছে আছে, কোনো সমস্যা নাই। কে তুমি আমার জামাইরে চিনো না? ভালোর ভালো শয়তানের রাখছে, কেমনে টেয়া তুলতে হয় দেখুন, তুলবে। আচ্ছা যাও, তোমার জামাই রেখো টাকা হয়তো আমি যাইতেছি। উড়াই নিও, তোমার জামাই রেখো, পারলে উড়াই নিতে। আরে ওর লগে তো ফাপেছান না পাইরা আর জামাইনে যা কইও গা, যাও। তোর জামাইয়ের অবশ্য আমি কইলে বুঝবো ব্যাপারটা। তাহলে আমার জামাই যেহেতু বুঝবোই, তাহলে একটা কাম করো, বাচ্চা আমার জামাই যে বুঝাও গা। এই চলো তো, ওর জামাইরে বুঝাই দিয়ে কে এত ডেলি জ্ঞান 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 ভাল লাগে না। ঠিক আছে আচ্ছা, চলো। চলো আয়। এই কে? তোর কত টাকা লাগবো? আমার বাপ মারে নিয়ে আইছি, সব টাকা তোর মুখের উপরে ছুঁড়ে মারবো, ঠিক আছে না আব্বা? ভিতরে ঢুকো, ভিতরে ঢুকেন। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, টাকার লিগে আমার বাপ মারে কত কথা শুনাইছস, তোর টাকা দিয়ে যাবে আজকা। আব্বা আপনি তো জানেনই, ওই আমি টাকা পয়সার জন্য ব্যবসা করতে পারতেছি না। এখন ওই যে আমার ব্যবসার জন্য আপনার কাছে তো 17-18 লাখ টাকা দিচ্ছি, এখন আপনি ওইখান থেকে আমার 10 লাখ টাকা দেন, আমি একটা ব্যবসা করি, ব্যবসা করে আবার লাভবান হইলে আপনার কাছে আবার টাকা রাখবো। 17-18 লাখ কি 20 লাখ টাকা দিছস, মন নাই? আবার আচ্ছা যে 17-18 লাখ কি ধরছি। জামাই তোমার পকেটে মোবাইল আছে? মোবাইল তো আছে আব্বা, কে একটু বাই করো তো। আমার মোবাইলটা চার্জ নাই। আচ্ছা সমস্যা নেই, বলেন। বলতেছি, এটা মনে করো তোমার। হ্যাঁ তুমি আমার কাছে এটা রাখতে দাও। আব্বা আপনি এটা রাখেন, দাও। আব্বা আপনি এটা রাখেন। তোমার আমানত আমার কাছে দিলা। হ্যাঁ দিলাম। ঠিক আছে, আমি মনে করি এটা আবার এই আলমারিতে কিংবা লকারে রেখে দিলাম, ঠিক আছে? তুমি আবার এটা নিয়ে যাও। আচ্ছা এখন কি এটা আছে এনে? নাই। আমি আতাইলে পামো না। তোমার শাশুড়ি কি করছে জানো? তোমার সব টাকা আলমারির থেকে চুরি করে আরেকবার রাতে রেখেছে। শুনুন আব্বা, আমি তোমার কই থেকে টাকা দিব? আপনার এসব নাটক আমি শুনতে চাই না, আমি দেখতেও চাই না, আপনার এসব এগুলো কথা আমি শুনতে চাই না। বসো না আমি বসতে পারবো না। বসো, তুমি না আমার জামাই, বসো। কিরে এখন তোমার শাশুড়ির আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই কেন। এখন ওর সাথে ওর মার মাঝে মধ্যে যোগাযোগ হয়। একবারে মিথ্যা কথা, তুমি ঠাড়া পড়া মিথ্যা কথা। তুমি ওর সাথে যোগাযোগ করে ওর মার কাছে যে টাকাগুলো তুমি আনতে পারো। বিশ্বাস আমার করো কাছে আমার টাকাগুলো মার নাই। সাথে আমার কোনো যোগাযোগ। আমার টাকা দে, প্রবাসে গিয়ে এত কষ্ট করে ইনকাম করে সেই টাকা তোর কাছে দিছি, আর তুই তোর বাপ মার কাছে দিছস। টাকা দে। আমি তো তোমার জিজ্ঞেস করি, হেই, টাকা দে, আমি কি টাকা দে। বুঝলাম না, তুমি মারতেছো কেন? মারতেছি কেন বুঝতেছস না? শোনো, টাকা কিন্তু আমি তোমার জিজ্ঞেস করে দিছি, তখন কিন্তু তুমি বলছো যে তোর বাপের তুই টাকা দে, সমস্যা নাই, তোর বাপের অনেক ভালো মানুষ, টাকা ফেরত দিব। এই তাহলে নাও। তুমি আমার এই লো, কি এটা? কত টাকা লাগবো না? না আমার কোনো টাকা টাকা পয়সা লাগবো না, এলো তোর টাকা। টাকা দিয়ে আমি কি করবো? আর এলো তোর ডিভোর্স পেপার, লে বেরো। কি কইতাছো এটা? তোর টাকা, তোর ডিভোর্স পেপার সবকিছু দিয়ে দিছি, আর তুই বেরো। রাব্বিল তুমি যেই বউ আমার বোনের বিশ্বাস করে না, আমার ফ্যামিলির কাউরে বিশ্বাস করে না, ওই রকম বউ নিয়ে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই। রাব্বিল কি তুমি রে? জানোই আমার কোনো আমি প্রবাসী ইনকাম কইরা তোর কাছে টাকা দিছি, তুই সেই টাকা তোর বাপ মার কাছে রাখছস। আজকে তোর বাপ মা আমার টাকা মাইরে দিছে। আমি এই, তোমার কাছে জিজ্ঞেস করে দিছি, আমার কাছে জিজ্ঞেস করে দিছস? তুমি তো তখন বলছো আমার কাছে জিজ্ঞেস করে দিছস ভালো কথা, এখন তোর বাপে আর তোর মাই টাকা দেয় না কোন সাহসে? তুমি তো আমার সৎ মা, উনি কি আর আমার ভালো চাইবো? তোর ভালো চাই না কি চাই না আমি এগুলো বুঝতে চাই না। শুনুন আব্বা,
রাব্বি এই চুপ থাক তুই। আমার তো কোনো তুই জায়গায় কথা টাকা বলবি চাই না। তুই বাটপার, তুই সিটার। আমি তো কোনো তুই টাকা জামাইয়ের লগে বাটপারি করছস। আব্বা তোমার মায়ের ডিভোর্স দিতেছে খালি এদিকে আসো টাকার আব্বা। কারণে, তুমি কি এটি দেখবা বয়ে বয়ে? তুমি দিয়া দাও না ওর টাকা। শুনেন, আমার তো বাপ নাই, কিন্তু আপনার আমি অনেক ভালোবাসতাম। ভালোবাসা আপনার কাছে আমি টাকা রাখছি, আর সেই টাকা আপনি আমার শ্বশুরে মাইরে দিলেন কেমনে? তোমার জুতো দাও, আমার দুইটা বাড়ি দাও। আপনার ছেলে হলে কি সেই টাকাটা মারতে পারতেন? তোমার আম্মা নিয়ে গেছে, আমার দুইটা জুতো দাও, বাড়ি দাও। না না না, আপনি দাও, দাও, দাও। শুনেন। দাও, খুলো তোমার জুতোটা। আরে আব্বা, আপনি আমার কথা, খুলো তোমার জুতোটা। আরে আমার কথা শুনেন। আজকে যদি আপনার ছেলে আমি হইতাম, তাহলে আমার টাকাটা কিভাবে আপনি মারতে পারতেন? আমার একটা কথা শুনো। মেয়ের জামাই বইলে কি টাকা মারি দিবেন আমার? আমার কথাটা না শুনলে তো হবে না বাবা। আপনার কথা তো শুনছি যে আমার শাশুড়ি। আজকে আমার ছেলে হইতা, যদি যদি এই টাকাটা মনে করো পাঠাইছো, আমি যদি আলমারিতে রাখতাম, আলমারির ভিতরে রাখতাম, তোমার শাশুড়ি, তোমার ওই আম্মা টাকা নিয়ে ঠিকই যেত গা। ওটা তোমাদের কপালে না। হয়েছে, এইগুলো হয়েছে নাটক। আপনি আমার টাকা মাইরে খাইছেন, কোনো আসপুস নাই। আপনার মাইয়ারে ডিভোর্স দিয়ে দিচ্ছি। কে লেগে ডিভোর্স দিচ্ছি জানেন? ওই যে আপনারে বিশ্বাস করছে, বিশ্বাস কইরা জামাইয়ের টাকা বাপের কাছে রাখছে, এই জন্যই আপনার মাইয়ারে ডিভোর্স দিয়ে দিছি। এখন এই যে আপনার এই মাইয়ারে ওই টাকাও দিছি, আর এই যে কাবিনের যে 3 লাখ টাকা আছে না, ওইটাও দিছি। এটা কোনো কথা হইলো? বেরোন, হ্যাঁ, এটা বেরোন, কোনো কথা। আমাকে বেরোন, বাসা নিব না। বেরোন, বেরোন। তোমার জুতো দাও, আমার দুইটা বাড়ি দাও, তোমার রাখো। যদি শ্বশুর না হইতেন না, তাহলে জুতা না, জুতার মধ্যে গু লাগায় আপনার গালে মারতাম। লাগাও, বেরোন। লাগাই দাও, দুইটা হ্যাঁ, বাড়ি বেরো, দাও। এই গেলেও দাও, বেরো, এই গেলে আরেকটা দাও, বেরো। দাও। আমার বিচার এগুলো, আমার জন্য আমার মায়ের চোখে ভেঙে গেছে গা। তোর মার কারণে ভেঙে গেছে, তোর জন্য তুমি জুতোটা বাড়ি দাও, দাও, জান দাও। না, আমার নাটক সামনে করো না, দিলাম। বুঝছো? আর নাটক করো না, বহুত নাটক করছো, নাটক বন্ধ করো। আমার সংসার ভেঙে সমস্যা নাই। এই, শোনো, এই, আমি তোমার এই সন্তান। চুপ থাক। এইখানে কোনো হাউ কাউ চলবো না, এটা ভদ্রলোকের বাসা। বেরো, গেটের বাইরে হাউ কাউ করে যা। যাইতাছি গা, তোর বাড়িতে থাকতে লিগে বই যা, যা, বেরো। যাইতাছি গা। যা। জামাই এটা এনে বই কাইন্দা লাভ নাই। মায়ের তালাক দিছে। ওইছে নাটক শয়তান করো না। বেটি, তুই যদি এই টাকাটা আজকে নিয়ে না যাইতি, তাহলে মায়ের সংসার ঠিক আল্লাহ রে, তুই নিজে আমার সংসার ভাঙলি, আমার মাইয়ার সংসার ভাঙলি। কয়টা জীবন তুই নষ্ট করলি? নাটক আমার করে জীবন, না। আমার মাইয়ার জীবন, মাইয়ার জামাইয়ের জীবন, কতটি জীবন তুই নষ্ট কর। মাঝে মধ্যে আমার মনে হয় আমি যে কোন নাটকের ঘরে জন্ম নিছি। বাবা রে বাবা, মায়েও নাটক জানে, বাপেও নাটক জানে, বাবারে বাবা আরেক নাটকই ধরে নিয়ে আইছে। মারে। আমার যে মাঝে মধ্যে মানে আমি একটা কি জানি ওটারে কয়, ওই তোমার চিড়িয়াখানায় বসবাস করতেছি। এই যে তোমার মাইয়া কথায় কথা আমার অপমান করে, তোমার মায়ের সাবধান করে তুমি দিও। কথা বলো না। চুপ করো। ওরে বাবা রে বাবা, আপনার মান আছে? বসে না। অপমান বোধা আমার বাসার সামনে গেলা না, জুতা দিয়ে পিটাই দিব। বাসা আপনার কইলাম না। আমি যাইতাছি, তোর মেয়ে যদি যায় না, তোর সংসার কিন্তু আমি করবো না, এক কালে কয়ে দিলাম তো। আমার মাইয়া কি কইছে? তোর বাড়িতে যাইব, তোর সংসারে দেব। ওরে মা। আমার মাইয়া সব বুঝে। বুঝি আমি সংসারে যাতে অশান্তি না হয় এটা বুঝে, ওর বাবিকে অশান্তিতে থাকবে এটা বুঝে। কি আমার সব সংসার বুঝে। যত ভাঙছে। আমার মাইয়া সব বুঝে। নাটক করো না, বুঝছো? আমি সব বুঝি। আমার সংসার যখন ভাঙছে, আমি তোমার সংসার টিকতে দিব মনে করছো? আমি এখন তুমি গোবাই যাবো, তুমি আমার সম্পত্তি যা আছে আমার বুঝাইয়া দিবা। কি তোমার বউ? তুমি আমার চিনোই না। আমি ভালোর ভালো শয়তানের একশো। তোমার বরে কেমন দেখ নাচাই তো হে আমার ভালো করে জানা আছে। আমার তুমি তো আমার ভালো সম্পত্তি। করে চিনো। আমার মা কি যাওরা আসলে জানো না? এখন বেশি যাওরা আমি। তোমার বউরে মুটকির ঘরে মুটকিরে খাইছি আমি। হ্যাঁ, যাইতাছি আমি। তুমি আমারে বাই করবা। বাপ হয়েছে কিছু বাল খেলা গেছে, এমন বাপ আমি পরিচয়ও দিই না। আমার সম্পত্তি, হ্যাঁ সম্পত্তি নেই পাবি না তো। আমার সম্পদ সব ব্যাংকের কাছে রাখছি, দায়বদ্ধ। ব্যাংকের কাছে আমি দায়বদ্ধ। 20 কোটি টাকা লোন নিছি, সব টাকা বিদেশে রাখছি, সমস্যা